আছে। নমরুদ কয়, আরে আমি তো মনে করছি না আল্লাহ নাই, আসিল আসিল। সামান্য একটু আগে ঘটনাটা ঘটছে, এখন আমার ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ইব্রাহিম একটা ফোলা, এই খোদাই আমার তো খোদা মানে না, তে আবার এক আল্লাহর কথা কয়, আমার আল্লাহ মানে না। তে আমার সেদিন ঘরটার ভিতরে যায় একটা রাস্তা না হুট করে গেছে। এখন তো তোমার কাছে তো সব ভাঙ্গা কইতামও পারি না। এখন তোমরা লোক আমার পরামর্শ হইলো, তার কাছে কি আমি হার মানন না তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি আছে? এক গুসা মন্ত্রী খেলেছি, একটা বয়স্ক গুসা, তাল খসলা, মাথাতে একটাও চুল নেই। আপনারা খেয়াল করেন নাকি? বা আমার আবার অনেক কিছু খেয়াল করণ লাগে। বাংলাদেশে দেখবেন যত জাতের বুদ্ধিজীবী আছে সবটির দেখবেন কালু খসলা। এই অসুবিধার দলে বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই দেখবেন তাল খসলা। আমি চিন্তা করলাম, ও বুদ্ধির লোকের চুলের তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তাহলে যেত না, কারণ ডাকিতা। অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুস্তাইয়া এই অসুবিধার চুল বেড়ায় আলগা করে। এই গুসামন্ত্রী আবার দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ জি আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আল্লাহ কসবা যদি মুড়ের ভিতরে দুইটা চায়ের স্টল থাকে তো কাস্টমার দুই ভাগ হইব, যেহেতু চায়ের স্টল দুইটা, যার ভাল লাগে এটা খেলো, যার ভাল লাগে এটা খেলো। তো আমার মনে হয় ইব্রাহিম একজন আল্লাহ পাইছে আর আপনি একজন আল্লাহ তো আসেনি, তো আল্লাহ দুইজনের গেছে কেন, তো মানুষ তো দুই ভাগ হয়ে গেছে গা। আমার কাছে বুদ্ধি হইলো একটা আল্লাহর যদি মাইরা লাগানো যায়, আপনার তো আর মাইরা লাগানো যেত না, ইব্রাহিমের আল্লাহর যদি মাইরা লাগানো যায়, ইব্রাহিমের আল্লাহ বিচারে হয়তো না, শেষ পর্যন্ত ঠেহাত করে আপনার কাছে আওয়াজ লাগবে। এটা আমার বুদ্ধি, ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব। নমরুদের বুদ্ধি পছন্দ হয়েছে, ইব্রাহিমের আল্লাহরে মারা হইব। এই যে বুদ্ধি দিছ দাঁড়াও। এই গুসামন্ত্রী আবার খেয়ে রয়েছে, কয় তুমি বুদ্ধি দিস না, কয় হ, কয় তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ থাকো। এই গুসামন্ত্রীও কয় মনে করছি মারলে ভালো হইবে, এই বুদ্ধি দেওয়ার লাগবে, জানলে আমি ফইলারটাও দিলাম না। কথাটি কই থাকে কেমন কয়? আর একটা আমি জানি কই থাকে, কই থাকে। আমরা যখন ইব্রাহিমের টিটকারি করি, মস্কারা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি সিফা সাফা গাছের তলার জায়গা গিয়াসের আকাশের দিকে তাকাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদে কয় যা একটা ঠিকানা বার করছো, এত ওসাত এটা দিয়ে তুলন দেবে কাছের ভিতরে কোনো খানা আইয়া না, কয় জানা মতো দেখি না তো তখন কি তা করো? তা আরেকবার বুদ্ধি দিছে, একটা বুদ্ধি করণ যা, একটা ওসা মিনারা বানাইয়া হেইটার উপরে যদি একটারে তুলিয়া দেন, যার হ্যান্ডে যদি তীর মারে তইলে মনে করলেন গাও লেগে সাইড দিয়া নাই। নমরুদে কয় এটাই বুদ্ধি ভালো হয়েছে, যত ইটের বার্তা আছে সব ইট একখানা করো। সব ইট পাড়াইছে আর আইনা সেটা যত রাজমিস্ত্রি আরে লাগাই দিছে, লাগাই দিয়া নমরুদরে করছে কি, নমরুদে ওই একটারে মোটা তাজা দেখা তীর মারা শিখাইছে, তে তীর মারায় ফার্স্ট হয়েছে। নমরুদে সারা দেশের ভিতরে ডাকগুলো ফিরাই দিছে যে ইব্রাহিমের আল্লাহরে মারা হবে, তোমরা যারা দেখতে চাও এই মিনারার সারিগুলো গোল হইয়া বইয়ালো। হাজার হাজার মানুষ আইছে, ইব্রাহিম আলাইহিস সালাম রাইন্য নমরুদের লগে দিয়েছে, আরো আইছে ওই মোড়ারে তীর মারুন না, তার ইন্ডিয়া ঠেল্লা ঠুল্লা মাথা তুলছে, তীরের মাথার বিষ লাগাইয়া নমরুদের নিচের তো কইছে মারো তীর। মারল তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তাদের আলাপ আমার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেওয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল তুমি কই? আল্লাহ আমি তো এখানে আছি। দেখছ নি কারবার, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা কইসলা বানাইয়েন না, আমি না কইসলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যে বানাইলাম এটা আমারে তো আল্লাহ মানে না, উল্টা ডুপ্লিকেট আল্লাহ বানাইছে নমরুদ রে। এরপরে আবার আমারে মারনের লেগে তীর মারছে। জিবরাইল কি খেলাটা জুড়ছে রে, আমি আল্লাহর লগে কি তামাশাটা করতে আছে, তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে ধরছে, ওই তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফেরত পাঠাই দে। খেলতো যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। খেলতে যখন চায় খেলাটা জমা যাও, কয় না তীরের মাথা রক্ত লাগলে না খেলাটা জমে। এখন তীরের মাথা রক্ত লাগাইয়া জিবরাইল নমরুদের সামনে তীরটা ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে যে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ আরে আমি তো মনে করছি আল্লাহ নাই, আসিল আসিল। সামান্য একটু আগে ঘটনাটা ঘটছে, দেখো না ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদে ছিলাম যাকে ইব্রাহিম আমি আসলে সরি, তোমার আগে দম খাইছি, আসিল ফাইছো মানছো। ওখান তো কারবারটা দেখলে ঘটনাটা কি তখন, যেহেতু তোমার চোখের সামনে ঘটনাটা ঘটছে, এখন থেকে আর নাই, এখন থেকে আমারে মানবা। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথাটা নয়া ঘরে গিয়া ঢুকছে, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজও দাঁড়াইয়া সাজদাত গিয়ে আল্লাহরে রাখো, আল্লাহ এইটাই করো, এটাই করো। তুমি তীরের মতো তর্ক লাগাইছো কিন্তু তুমি এমনি এটা নির্লোকে পারি না।
শহীদ তলে হইতে থাকলে টান দিয়ে বার করে লাই। আর তুমি এখনো আবার তীরের মাথা রক্ত লাগাই দিছো, এটি কোথায় নেই? আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে তোর কাম তুই চালাই যা, টেনশন। আরে আমি তো মানুষের উপরে ডাইরেক্ট অ্যাকশনে যাই না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমি ডাইরেক্ট ধরি না রে, আমার ধরা বড় চিকন ধরা। তার উঠতে লইছে উঠতো ক, তারপরে টান দিতে আসি। হায়াতের সুতার ধরে যখন টান দেব, তারে আমি দুনিয়ায় রাখবো না, ঠিক না? সুতাটা ধরে যখন টান দিয়া লা, তখন না ট্যাকটা খাইবা কি যাইতে আছে, সারা ভালো করে তোমরা। তুই টেনশন করিস না, তোর কাম তুই চালাই যা। ইব্রাহিম আলাইহিস সালাম তো দিনের দাওয়াত দিয়া নমরুদে কয়দিন পরে গোয়েন্দারা ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের আল্লাহরে যে মাইরা দেখাইলাম, এরপরে নমুনা কি রহ? গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করে না, আগের তো আরো বাড়া। সুবহানাল্লাহ কইতেন না? আগের তো কমে না বাড়া। নমরুদের রাগ কমছে না বাড়ছে? সরক গাছের মাথাত বাঁধছে, আল্লাহ ফেরেস্তারে কইছে সরক গাছটা আঞ্জা দিয়ে ধরে হইতে থাক। ফেরেস্তারা আঞ্জা দিয়ে ধরে হইতে রয়েছে, কর্মচারীরা তো শরীরটা গাম দিয়া লাইছে, লড়ে না। ফেরেস্তারা ধরে রাখছে, এই বসুইটা কামলাই বুঝি ঘুরাইতে পারবো। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, এমনি ঘুরতো না। ফেরেস্তারা দেখেন তাড়ানোর ব্যবস্থা করো। অনেক লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। আকাম কুকাম করাইছে, ফেরেস্তারা চলে গেছে। সরক গাছ যখন ঘুরান দিছে, আস্তে করে ইব্রাহিম যখন আগুনের উফরে গেছে, ছাইড়া দিব, এমন সময় আল্লাহ আগুন রে ডাক দেখ, আগুন রে, ও আগুন তোরা না কি রে বানাইছিলাম মনে আসেনি? লাগাই দিলে ফুড়ালাম। তোর কথা তো মনে রাখছো ঠিকই, লাগাই দিলে ফুরুস নিহন লাগাই দিয়ে চান না আল্লাহ। দেখবেন যে তামা তামা করে আমরা সব লাগাই দিলে তো আমি ফুড়া লাগ, কাজ একটা উল্টা কাম করন লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কই কি কা, সারা জীবন তো তোরে বানাইছিলাম ফুরনের লেগিয়া, আর যে তুই আগুনের ভিতরে একটু জান্নাতের টুকরা হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ইব্রাহিম খলিল আগুনের ভিতরে আসতেছে, তুই আগুনের ভিতরে জান্নাতের টুকরা হইবি। আগুনে ডাক দিয়া কয়, ফাড়াই দেন, ফাড়াই দেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলাইছে, চতুর্দিক দিয়ে দেখে ধাউ ধাউ আগুন। ইব্রাহিম ফরসো আগুন, হগলে দেখছে আগুন। ইব্রাহিম গিয়ে দেখে আগুনের ভিতরে কি সুন্দর জান্নাত, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন। শীতও না, গরমও না, কম্বলও লাগে না, এসিও লাগে না। ইব্রাহিম গিয়ে দেখে নরম খাট, হালান দিয়ে বইয়াকে সর্বতানো। খানা দানা চলতে আছে, ইব্রাহিম মুসকি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা ভালা। সুবহানাল্লাহ কয় না রে, বাইরের তে ভিতরটা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে রয়েছে 40 দিন। কয়দিন? কথা কয় না, কয়দিন? 40 দিন থাকার পরে নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে যায়, গিয়া সেটা মুসকি মুসকি হাসে, না করছিলাম। কথা তো শুনে না, কথা শুনলে তার যার আগুনে ফোড়ন লাগে না। আগুনে ফুটেছে ছাই, ছাই কি আর নাই, মস্কারা করতে আছে প্রত্যেকদিন। আল্লাহ কয়, তুমি এমন আইসা এসেছো, তোমার এমন হাসি দেওয়া বা হাসির আর রুচি থাকবে না। 41 দিনের মাথায় নমরুদ যখন আগুনের কাছে দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে, এমন তবে দেখে আগুনের ভিতরে কিতা জানি লড়ে। লড়া দেখা নমরুদে চাইয়া রয়েছে, কি তার এরা। কতক্ষণ পরে দেখি লড়ার আগ বেশি আছে। নমরুদে চিন্তা করলো দৌড় দিলাম নাকি, দৌড় দেওয়ানোর আগে দেখে যে ইব্রাহিম ভাইয়া খেয়ে লইছে, দৌড় দিয়ে না জাগাতেন। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদ কাও, তোমার কি আগুনও ধরে না তোমারে? কয় ধরবো কেমনে, ধরতো কেমনে আগুনে? আগুনে ফালাইছে কারা? কয় আমি। আগুন বানাইছে কারা? আমি তো বানাইছি, আমি আল্লাহ না। না, আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনতো। আগুন বানাইছে আমার আল্লাহ, এই জন্য আগুনে আল্লাহর কথা শুনে আমারে পোড়ায় নাই।